বছরে পা দিল উত্তরবঙ্গের জলপাইগুড়ির ঐতিহ্যবাহী রাজবাড়ি দুর্গাপুজো। মহালয়ায় চক্ষুদানের মধ্যে দিয়ে পুজোর আনুষ্ঠানিক সূচনা হয়। প্রাচীন এই পুজো ঘিরে রাজবাড়ি ও আশপাশের এলাকায় উৎসবের আবহ। জলপাইগুড়ি রাজবাড়ির অন্দরমহল থেকে নাট মন্দিরে এলেন সোনার দুর্গা। নাট মন্দিরে আসার পর ওই মূর্তি চলে যায় পার্শ্ববর্তী বৈকুণ্ঠনাথের মন্দিরে। মহালয়ার তর্পণের পর দুপুরে মা দুর্গার চক্ষুদান শেষে রাতে কালী পুজো। কালী পুজোয় আজও বলির প্রথা রয়েছে। আমিষ ভোগ এবং বলির মাংস নিবেদন করা হয়ে থাকে এই কালী পুজোতে। ভীষণ ভালো লাগে, প্রত্যেকটা জিনিস নিয়ম মাফিক হয়, কোনো কিছু ত্রুটি থাকে না, আর এত নিষ্ঠাভাবে হয় যে যার জন্য আমার ভীষণ ভালো। রাজ পরিবারের প্রথা মেনে দুর্গাপুজোতেও নানা রকম মাছের পদ দিয়ে আমিষ ভোগ দেওয়া হয়ে থাকে, যা উত্তরবঙ্গের সাংস্কৃতিক ঐতিহ্যের বিশেষ গুরুত্ব বহন করে। প্রতিদিনই তো আমিষ ভোগ থাকছেই, মাকে ভাত পোলাও খিচুড়ির সাথে মাছ বিভিন্ন রকমের থাকছেই, কিন্তু দশমীতে সম্পূর্ণই আলাদা। দশমীতে মাকে পান্তা ভাত সাথে পুঁটি মাছ ভাজা, ইলিশ মাছ ভাজা, সাথে শাপলার সবজি, কচু শাক এসব দিয়ে মাকে আমরা বিদায় জানাই। এবছর রাজ পরিবারের পুজো 516 বছরে পড়ল। এই পরিবারের স্বর্ণ নির্মিত মহামায়া পুজো জেলার অন্যতম আকর্ষণ। 500 বছরের অধিক এই পুজোর, সেই পুজো দেখতে বহু ভক্তরা আজও ছুটে আসেন দূর দূরান্ত থেকে। জলপাইগুড়ি থেকে ক্যামেরায় ঋষি চক্রবর্তীর সাথে প্রদ্যুৎ দাস, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।